সিস্টেমের বেড়াজালে অবহেলিত কিংবদন্তি, রাজনৈতিক হস্তক্ষেপে দেশের ক্রিকেট ছাড়তে বাধ্য হলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র এবং কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল চরম হতাশা ও অবহেলার শিকার হয়ে নিজ দেশের ক্রিকেট প্রশাসন থেকে বিদায় নিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে লাভজনক ক্যারিয়ার ছেড়ে দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার আশায় ফিরে আসলেও মেধা ও যোগ্যতার মূল্যায়নের বদলে তাকে শিকার হতে হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের। যিনি আইসিসির মতো বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার সাথে চোখে চোখ রেখে কথা বলতেন এবং কোনো সিন্ডিকেটের কাছে কখনোই মাথা নত করেননি, সেই দৃঢ়চেতা ব্যক্তিকেই শেষ পর্যন্ত হার মানতে হলো দেশের অভ্যন্তরীণ অরাজকতার কাছে। দায়িত্ব পালনকালে বাইরের হাজারো চাপ থাকা সত্ত্বেও তিনি আত্মমর্যাদা রক্ষায় অটল ছিলেন। নিজের ক্ষোভ ও গভীর আক্ষেপ প্রকাশ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, গত 6 মাস ধরে বোট চালাচ্ছি, কিন্তু একদিনের জন্য শান্তিতে কাজ করতে পারিনি। এক্সটার্নাল ফোর্স আমাদের সবসময় ডিস্টার্ব করেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতা উল্টালে আমিনুল ইসলাম বুলবুলের নাম স্বর্ণাক্ষরে লেখা পাওয়া যায়। 2000 সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে তার খেলা মহাকাব্যিক 145 রানের ইনিংসটি আজও ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস মিউজিয়ামে সংরক্ষিত আছে। এছাড়া 1999 বিশ্বকাপে তার নেতৃত্বেই বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছিল, যা পরবর্তীতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পথ প্রশস্ত করে দেয়। মাঠের লড়াই শেষেও তিনি থেমে থাকেননি। দীর্ঘ সময় ধরে আইসিসি ও এসিসি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার ঘটিয়েছেন তিনি। অথচ আজ সিস্টেমের বেড়াজালে এই গুণী মানুষটিকেই দেশে অবহেলিত হতে হলো। যিনি বিদেশের মাটিতে বারবার বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরেছিলেন, সেই মানুষটিকেই চরম অপমানে নিজ দেশের ক্রিকেট বোর্ড ছাড়তে হলো। এই ঘটনা দেশের ক্রীড়াঙ্গনে একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট প্রশাসন কি আদৌ মেধা ও সততার মূল্যায়ন করতে জানে? ক্রীড়ামোদী ও বিশ্লেষকদের মতে আমিনুল ইসলাম বুলবুলের এই আক্ষেপ মাখা প্রস্থান কেবল একজন ব্যক্তির পরাজয় নয়, বরং এটি আমাদের জাতীয় ক্রিকেটের নৈতিকতার জন্য এক চরম লজ্জাজনক অধ্যায়। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।